আমাদের টোটাল ব্যাংকের যা লেন্ডিং বুক আছে তার প্রায় 50%ই তো এসএমই। হাল খাতার একটা বড় ব্যবসা হয়। হাল খাতা কিন্তু ওই যে এই সময় প্রচুর এই যে হাল খাতা তৈয়ারের কাজ হয়, ইন্টারেস্ট রেট ছাড় দেই এই বৈশাখ কেন্দ্রিক ব্যবসাটাকে বুস্ট করার জন্য। বৈশাখ বাংলার একটা বড় উৎসব এবং বৈশাখ কেন্দ্রিক আমাদের এসএমই ব্যবসা স্পেসিফিক্যালি সারা বাংলাদেশে এখনও কিন্তু ওই স্মল বিজনেস ব্যবসা বলেন, কটেজ ব্যবসা বলেন, মাইক্রো ব্যবসা বলেন, তাদের কিন্তু ফাইন্যান্সিয়াল ইয়ার ক্লোজিং কিন্তু হাল খাতা এই বৈশাখেই হয়। এবং আমরা আমরা আমাদের ফাইন্যান্সিংয়ের এই 25 বছরের অভিজ্ঞতায় দেখেছি যে অনেকে কিন্তু এই সময় পেমেন্টও করে, অনেকের পেন্ডিং পেমেন্ট থাকে, ওই পেন্ডিং পেমেন্টটা এই সময় করে, কারণ হাল খাতা ক্লোজিং হয়, পুরনো যা টেপ্ট আছে অ্যাডজাস্ট করে দেয় এই সময়। তো এখানে আমাদের কালেকশনও একটা ভালো হয়। আর বৈশাখ বাঙালির উৎসব এবং এইটা কেন্দ্রিক কিন্তু মানে আমি যদি বলি যে আমাদের যদি সেলের ডেটা দেখেন, সবচেয়ে বেশি সেল অবভিয়াসলি ঈদ উল ফিতরের সেলের উপরে কোনো সেল নাই। এর পরবর্তী কিন্তু কোরবানি ঈদ না, পরবর্তী সেলটা কিন্তু বৈশাখ। কারণ বৈশাখ ওইটা যেমন একটু ধর্মকেন্দ্রিক, বৈশাখটা কিন্তু ধর্ম নির্বিশেষে সবার জন্য। বরঞ্চ আমাদের যে হিন্দু ধর্মাবলম্বী যারা আছে তারা কিন্তু এটাকে আরও বেশি করে উদযাপন করে। তো এখানে আমরা দেখি যে এখানেও আমাদের একটা বড় সেল হয়, সেকেন্ড হাইয়েস্ট সেল হয় বৈশাখ কেন্দ্রিক। আর তার পরবর্তীতে তো ঈদ উল আজহা কেন্দ্রিক যে একটা সেল। সো আমি মনে করি এটা একটা মানে আনন্দ উৎসব এবং এটার জন্য আমাদের বিভিন্ন রকমের মানে ধরেন এই আলপনা তৈরি করে যারা, তাদের সঙ্গে রঙের একটা ব্যবসা বাড়ে। তারপরে কাপড় চোপড়, বেসিক্যালি এই এই উৎসবটা যেহেতু বাঙালি ট্রেডিশনাল উৎসব, এইখানে কিন্তু বাঙালি কাপড়ের রিকোয়ারমেন্টটা বেশি থাকে। মানে কোর বাঙালি, যেমন পাঞ্জাবি, ফতুয়া, তারপরে মহিলাদের ক্ষেত্রে একটু রঙিন ধরনের নকশি কাঁথা টাইপ কাপড় চোপড়, তো এগুলোর রিকোয়ারমেন্টটা এই সময় বেশি থাকে। আমরা যেমন দেখি ঈদের সময় কিন্তু একটা আমাদের এখন নতুন ট্রেন্ড এসছে পাকিস্তানি লন টন এগুলা, এই রিকোয়ারমেন্টটা কিন্তু বৈশাখে থাকে না। বৈশাখে থাকে একদম বাঙালিয়ানা, লাল নরম। আর রেস্টুরেন্ট ব্যবসায়ীদের তো জানেন তাদের আগের থেকে একটা প্ল্যান থাকে, পান্তা উৎসব টুৎসব এইসব। হাল খাতার একটা বড় ব্যবসা হয়। হাল খাতা কিন্তু ওই যে এই সময় প্রচুর এই যে হাল খাতা তৈয়ারের কাজ হয়, মানে তারা মানে নেক্সট ইয়ারের জন্য হাল খাতা যেটা, ওইটার প্রোডাকশন কিন্তু একটা ভালো ডিমান্ড থাকে, কারণ ওটা একটু স্পেসিফিকেশন একটু ডিফারেন্ট, নর্মাল খাতার মতো না, একটু লম্বাটে টাইপের। তো এই ধরনের আমি মনে করি যে এটা একটা উৎসব এবং এটা ইকোনমিকে স্টিমুলেট করে। তো বাঙালির উৎসব, এই উৎসবটা কিন্তু সারা বাংলাদেশ জুড়ে হয়। আর স্পেসিফিক্যালি আপনি জানেন যে এটার সাথে মিলিয়ে আমাদের উপজাতি সম্প্রদায় যেগুলো আছে, রাখাইন বলেন, ওদিকে রাঙামাটি বলেন, ওদের রাঙামাটির হয় বিজু, আর ওই রাখাইনদেরও আর একটা উৎসব হয়। এটা কিন্তু আসলে হ্যাঁ, এগুলো কিন্তু বৈশাখের সাথে রিলেটেড। তো এইগুলাও ওদের ওদের কিন্তু সবচেয়ে বড় উৎসব। রাঙামাটির ওদেরও বিজুটা সবচেয়ে বড় উৎসব, এই রাখাইনদেরও এটা সবচেয়ে বড় উৎসব। তো এটা বৈশাখের সাথে অ্যালাইন। তো এই উৎসবের জন্য ওদের প্রিপারেশন অনেক আগে থেকে শুরু হয়। তো আমাদের এই জন্য মানে আমি বলবো যেটা দেশব্যাপী একটা উৎসব এবং দেশব্যাপী সমস্ত এন্টারপ্রেনারদেরই এখানে একটা সেলে একটা বাড়ে। এবং এই সেলটা যেমন রাঙামাটিতে ওরা যেমন ওরা পাহাড়ি যে সমস্ত ক্লোদিং বলেন, গয়না বলেন, এগুলার কিন্তু একটা ভালো ডিমান্ড হয় এই সময়। এই উৎসবটা গত বছর যেমন রোজার মধ্যে পড়ে গেছিল, যার কারণে সবাই আসলে ওইভাবে এই জিনিসটাকে এনজয় করতে পারে নাই বা ওই সেলটাও অত হয় নাই। কিন্তু এইবারে যেহেতু রোজার বাইরে পড়ছে এবং আমি মনে করি এইবারে একদম সবাই মিলে এটাকে ভালোভাবে উদযাপন করবে এবং আমরা আমাদের যে সেলস ফিগার আমরা দেখতে পাচ্ছি সেটা তো আমরা এটার একটা প্রতিফলন দেখতে পাচ্ছি। ব্র্যাক ব্যাংক আসলে জনসাধারণ জনমানুষের ব্যাংক। তো জনমানুষের উৎসবে যখন হয় তখন ব্র্যাক ব্যাংকেরও ব্যবসা বাড়ে। তো আমরা সবসময় চেষ্টা করি, আপনি জানেন যে আমরা স্মল বিজনেস মানে মাইক্রো, কটেজ অ্যান্ড স্মল, এই 3 সেগমেন্টেই আসলে আমরা হলাম ইন্ডাস্ট্রি লার্জেস্ট ফাইন্যান্সিয়ার।
তো সেক্ষেত্রে আমরাও চেষ্টা করি যে এই বৈশাখ কেন্দ্রিক যে অ্যাডিশনাল ফান্ডিং রিকোয়ারমেন্ট থাকে, এটা অবশ্য আরও আগে থেকে শুরু হয়, এখন তো সেল, এটার কিন্তু প্রিপারেশন শুরু হয় আরও 3 থেকে 6 মাস আগে। বৈশাখ কেন্দ্রিক সমস্ত উৎসবের আগে আমাদের ক্যাম্পেইনটা আসলে, যেহেতু আমরা ফাইন্যান্সিং সাইডে, সাপ্লাই সাইডে, তো আমাদের ক্যাম্পেইনটা হইতে হয় 3-4 মাস আগে। কারণ আমাদের যখন উৎসব তখন আর ক্যাম্পেইন দিয়ে, তখন ইটস টু লেট আমাদের জন্য। এই ক্যাম্পেইন আমরা যে বৈশাখ কেন্দ্রিক ক্যাম্পেইন, হ্যাঁ 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 হ্যাঁ, ওই সময় যখন তোরা তৈরি করে ওই সময়, তো 3 থেকে 6 মাস আগে আমাদেরও বৈশাখ কেন্দ্রিক কিছু ক্যাম্পেইন থাকে। এই ক্যাম্পেইনটা মূলত এরকম ক্যাম্পেইন থাকে যে যারা বৈশাখ কেন্দ্রিক ব্যবসা, আমাদের সেক্টর আইডেন্টিফাই করা আছে, এই সেক্টর কেন্দ্রিক ব্যবসায় আমরা অ্যাডিশনাল ফ্যাসিলিটি দেই, ইন্টারেস্ট রেট ছাড় দেই, এই বৈশাখ কেন্দ্রিক ব্যবসাটাকে বুস্ট করার জন্য। বৈশাখ কেন্দ্রিক ঠিক না, মানে উনি আমাদের ওই যে ময়মনসিংহে একটা আছে যারা, উনি কাঁসার জিনিসপত্র বানায়, ওনারও কিন্তু বেসিক বিক্রিটা হয় এই বৈশাখের সময়। তো ওনাদের মানে, এবং ময়মনসিংহ অঞ্চল, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, ওই এলাকায় কিন্তু কাঁসার এই এই এন্টারপ্রেনারগুলো বেশ ভালো। তো এইখানে একজন ভদ্রমহিলা আছেন, উনি কিন্তু এই বৈশাখ কেন্দ্রিকই। তো ওনার এই প্রোডাকশনগুলো আমরা দেখে আসতেছি আজকে প্রায় 5-7 বছর যাবত। উনি কিন্তু এই আমরা ফাইন্যান্স করেছিলাম একদম 4-5 লাখ টাকা দিয়ে শুরু করেছিলাম, লাস্ট টাইম মনে হয় 12 লাখ টাকা দিয়েছি। তো ওনারও এই একটা মানে কি বলবো, একটা বিজনেসে একটা গতি ফিরে আসে এই বৈশাখ কেন্দ্রিক। এইখানেও আমাদের ফোকাস, ক্লাস্টার ভিত্তিক ফোকাস আছে আলাদা। বাংলাদেশের প্রায় মানে 200-র উপরে ক্লাস্টার আইডেন্টিফাই করা আছে। তার মধ্যে একটা ইন্টারেস্টিং ক্লাস্টার সম্পর্কে একটু আগে যেটা কথা হচ্ছিল, যে শামিয়ানা ক্লাস্টার, এই ক্লাস্টারটা কিন্তু আমাদেরও নতুন আবিষ্কার। যে এই ক্লাস্টারে কিন্তু ওরা গ্রামের পর গ্রাম জুড়ে ওই বিভিন্ন বাড়িতে বাড়িতে ওরা ওই শামিয়ানা তৈরি করে, ডিজাইন দিয়ে দেয় এবং ডিজাইন অনুযায়ী বাসায় বসে বসে শামিয়ানা তৈরি করে। তো শামিয়ানারও কিন্তু একটা ডিমান্ড হয়, এটাও কিন্তু বৈশাখ কেন্দ্রিকই। তো এরকম বেশ কিছু ক্লাস্টার আছে। মৃৎশিল্পের আলাদা একটা ক্লাস্টার আছে, আর একটা ক্লাস্টার আছে যারা হচ্ছে আপনার ফুলের ক্লাস্টার। এই ফুলের ডিমান্ডটাও কিন্তু বৈশাখের সময় বাড়ে, যেটা আপনি জানেন যে গদখালিতে যেই ক্লাস্টারটা রয়েছে, ওইখানেও কিন্তু আমরা দেখেছি এই ফুলের ডিমান্ডটা কিন্তু এর আগে তাদের একটু প্রিপারেশন নেওয়া লাগে। তারা ওই ওই এই উৎসব কেন্দ্রিক ফুল, বেসিক্যালি গাঁদা ফুল, এই ফুলগুলোর জন্য কিন্তু তারা এই এই 13-14 তারিখে যে ডিমান্ডটা তৈরি হবে এটার জন্য এখনই প্রিপারেশন নিয়েছে, বা তারও 3-4 মাস আগে থেকে প্রিপারেশন নিয়েছে। আর একটা ক্লাস্টার আছে, কিন্তু আপনারা জানেন কি না, ওই যে এই আপনার এই সাভারে, এটা হলো গোলাপ ফুলের ক্লাস্টার। ওইখানেও কিন্তু জানেন, এটা মানে বাড়িতে বাড়িতে যেখানেই যাবেন দেখবেন যে সব গোলাপ বাগান, এবং এটাও এই বৈশাখ কেন্দ্রিক। এই বৈশাখের আগে কিন্তু ওরা এখানে একটা ভালো সেল হবে এই 13 তারিখ থেকে শুরু করে 14 তারিখ। বিগত বছরগুলোতে যেহেতু রোজার মধ্যে পড়ে গেছে, এটা তাদের জন্য একটা বড় রকমের ব্লো ছিল। বাট এই বছর থেকে ঘুরে দাঁড়াবে আমি মনে করি। এই যে আমাদের অন্যান্য ব্যাংক যারা আছে তারাও যদি একটু এগিয়ে আসে, এবং বৈশাখ কেন্দ্রিক, যেমন আমাদের যেটা বললাম ক্যাম্পেইন আছে, এই জিনিসগুলো যদি সব ব্যাংক মিলে একসাথে আমরা যেতে পারি, এই যে বৈশাখ কেন্দ্রিক ব্যবসাগুলো আইডেন্টিফাই করে তাদের জন্য আলাদা ক্যাম্পেইন তৈরি করা, এবং তাদের ইন্টারেস্ট রেটে কিছু ছাড় দেওয়া, যাতে তারা অ্যাডিশনাল ব্যবসা করতে পারে, তাকে কিছু মার্কেটের সাথে পরিচয় করিয়ে দেওয়া। যেমন যেটা হয় কি, আমাদের এসএমইদের একটা বড় সমস্যা হয়, এবং এইটা বৈশাখের সাথেও রিলেটেড, সেটা হলো ও নিজের মার্কেট ছাড়া কিছু বুঝে না, মানে জেলা শহরের মার্কেটের পর্যন্তই তার রিচ। কিন্তু আমি যদি কোনোভাবে তার ক্যাপাসিটি বাড়িয়ে তার এই রিচটাকে অন্য জায়গায় নিতে পারতাম, তাহলে কিন্তু তারও সেল বাড়তো, এবং তার মানে ওভারঅল সে একটু উপরের দিকে উঠতে পারতো। তো আমি মনে করি সব ব্যাংক মিলিয়ে আমরা যদি এই যে বৈশাখ কেন্দ্রিক একটা প্ল্যানিং আগের থেকে শুরু করি, সেক্ষেত্রে আমরা এই ভাইবটা তৈরি করতে পারবো মার্কেটে, এবং এই ভাইবের কারণে কিছু এন্টারপ্রেনার উঠে আসবে। আমাদের টোটাল ব্যাংকের যা লেন্ডিং বুক আছে তার প্রায় 50%ই তো এসএমই। মানে আমাদের এখন এসএমই হলো প্রায় 46-47 হাজার কোটি টাকার মতো। গ্রোথ এখন একটু কম। আপনি জানেন যে আমরা
ইউক্রেন ওয়ারের একটা ইম্প্যাক্ট, তারপরে জুলাই আন্দোলনের ইম্প্যাক্ট, তারপরে এখন এই মধ্যপ্রাচ্য যুদ্ধের ইম্প্যাক্ট, সব মিলায় আমাদের গ্রোথ ধরতে পারেন গত 2 বছরে একটু কমই আছে ধরেন, তাও ইন্ডাস্ট্রির থেকে বেশি আমাদের গ্রোথ হলো 16-17% আমরা গ্রো করেছি, ওয়ারাজ আমরা কিন্তু 20-25% আর আগের বছরগুলোতে করেছি। তো এই বছরে একটু কম আছে, 16-17% লেভেলে গ্রোথ আছে। ইন্ডাস্ট্রি তো গ্রোই করে নাই, সেই তুলনায় আমরা 16-17% করেছি। যে আমাদের আসলে আরও অনেক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের এখানে আসা দরকার। আমরা একা আমাদের পক্ষে এই প্রবলেমটা সলভ করা সম্ভব না। আমরা চাই আরও ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন তাদের ফাইন্যান্সিং ফ্যাসিলিটি নিয়ে এখানে আসুক, এবং আমরা এখানে ধরেন যদি ক্যাপাসিটি বিল্ডিং বা নলেজের কোনো সহায়তা প্রয়োজন হয়, আমরা এটাকে কম্পিটিশন হিসেবে দেখি না, আমরা মনে করি এটা আমরা দিতে চাই। আমাদের ব্র্যাক, আমাদের প্রতিষ্ঠাতা স্যার আবেদ যিনি ছিলেন, ওনারও এটাই বক্তব্য ছিল যে তুমি ওনার বক্তব্য ছিল প্রথমে তুমি এই ব্যবসাটা তো আগে কেউ করতো না, তুমি আগে প্রমাণ করো যে এই ব্যবসাটা প্রফিটেবল। কারণ ব্যবসা স্কেলেবল হয় না কখনোই প্রফিটেবল না হলে। মানে দান খয়রাত দিয়ে কিন্তু ব্যবসা স্কেল করা যায় না। স্কেল তখনই হবে যখন এটা প্রফিটেবল হবে, মানে আমি প্রফিটেবল হব, অ্যাট দ্য সেম টাইম মানুষের জীবন মান উন্নয়ন করব। এই কম্বিনেশনে আগাইলেই এই জিনিসটা স্কেলেবল, সাস্টেনেবল হয়। তো সেইটা আমরা প্রমাণ করেছি মার্কেটে বিগত 25 বছরে, যে এই সেক্টরেও লোন দিয়ে প্রফিট করা যায় এবং মানুষের জীবনমান পরিবর্তন করা যায়। তো এইটা এখন যদি অন্যান্য ব্যাংকও এই জায়গায় আসে, তাহলে ফান্ডের পুলটা বড় হয়। যেমন আপনি এমএফআই সেক্টরে দেখেন 700 এমএফআই কাজ করে, আপনি বাদ দিলাম অনেকগুলি হয়তো খুব একটা ভালো না আছে, বাট 50 জন তো আছে যারা কাজ করছে, এবং তারা সাস্টেনেবল ওয়েতে কাজ করছে, ইনকাম করে যাচ্ছে 25%। এবং বড় এমএফআই গুলার দেখবেন যে মেইন ইনকামটা আসে কিন্তু এই স্মল এন্টারপ্রাইজ ফাইন্যান্সে। সো এরা যদি পারে তাহলে ব্যাংক কেন পারবে না?